এদিকে পশ্চিম অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জেরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে চলমান যুদ্ধ পরিস্থিতি। অনেকেই শঙ্কা করছেন বাড়তে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো, আর কিয়েভে অস্ত্রের চালান বাড়াচ্ছে পশ্চিমা সামরিক জোট। এই অবস্থায় নেটো এবং রাশিয়ার মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে বলে মত বিশ্লেষকদের। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধে জড়িয়েছে রাশিয়া ইউক্রেন। 1000 দিন পার হলেও আগ্রাসী দুপক্ষই। পুতিনের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার ভেতরে মার্কিন ATACMS ও ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ব্যবহার করে হামলা চালায় ইউক্রেন। জবাবে ইউক্রেনীয় ভূখণ্ডে মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। ইস্যুটিকে ঘিরে বিরাজ করছে চরম উত্তেজনা। একদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে আগেভাগেই বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। যুদ্ধক্ষেত্রে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মজুত করছে মস্কো। তাদের দাবি, বিশ্বের আর কোনো দেশের কাছে নেই অত্যাধুনিক এসব অস্ত্র। সব ছাপিয়ে রাশিয়ার সার্বভৌমত্বে আঘাত হানলে পশ্চিমা দেশগুলোর পরিণতি ভয়াবহ হবে বলেও কড়া বার্তা দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের হুমকি ধামকির পর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে তাড়াহুড়ো করে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বিশ্লেষকদের মতে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, এতে কেবলই তীব্র হচ্ছে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের ঝুঁকি। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা দেখে বোঝা যায় এই অঞ্চল কতটা অস্ত্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে। পশ্চিমারা যেভাবে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে সহায়তা দিয়ে যাচ্ছে, তাতে মস্কো হাত গুটিয়ে বসে থাকবে না। যুদ্ধে দুপক্ষেরই ভিন্ন স্বার্থ রয়েছে, তারপরও ন্যাটো ও রাশিয়ার মধ্যে যুদ্ধের ঝুঁকি নেওয়া কারোই উচিত হবে না। রুশ ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়ানোর জন্য একে অপরকে দায়ী করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। তারপরেও গুঞ্জন, যুদ্ধবন্ধে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শর্ত সাপেক্ষে বসতে চান পুতিন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, শর্তের মধ্যে রয়েছে রাশিয়ার নিয়ন্ত্রণ নেওয়া ইউক্রেনের ভূখণ্ডগুলো ছাড় না দেয়া এবং ন্যাটোতে কিয়েভের যোগদানের ইচ্ছা ত্যাগের বিষয়। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24।